প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 12 পাতার একদম নিচের দিকে দেখো লেখা আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু। আজকের এই ক্লাসে লসাগু নিয়ে আলোচনা করব। দেখো এই লসাগু আমরা 4 থেকে 5টা নিয়মে করতে পারি। 4 থেকে 5টা যে কোনো নিয়মে করলেই কিন্তু হয়ে যাবে, যদি প্রশ্নে কোনো নিয়মের উল্লেখ না থাকে। তাহলে চলো আমরা এই নিয়মগুলো একটু দেখি। প্রথমে আমরা শিখব হচ্ছে গুণিতকের সাহায্যে কিভাবে লসাগু করা যায়। তো দেখো প্রথমেই লেখা আছে 4-এর গুণিতক। গুণিতকটা আসলে কি, যখনই গুণিতকের কথা আসবে তখন কি করব, নামতা পড়ব। যেমন এখানে আছে 4-এর গুণিতক, 4-এর ঘরের নামতা পড়ব। দেখো এখানে 4-এর ঘরের নামতা 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এইভাবে কত 48 পর্যন্ত লিখেছে। তারপরে আছে 6-এর গুণিতক। 6-এর গুণিতকগুলো কী কী? 6 ঘরের নামতা পড়ো, 6 অক্ষে 6, 6 দুখানি 12, 3 18, 4 4 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 নাম 54 আরও লিখতে পারো। তারপরে 8-এর গুণিতক, দেখো 8-এর ঘরের নামতা 8 অক্ষে 8, 8 দুখানি 16, 3 8 24, 4 8 32, এভাবে নামতা পড়তে হবে। 64 বা তার থেকে আরও বেশি লেখা যাবে। তার মানে গুণিতক বলতে আমরা কি বোঝাচ্ছি, যে নামতা পড়তে হবে। 4-এর গুণিতক বললে 4-এর ঘরের নামতা, 6-এর গুণিতক বললে 6-এর ঘরের নামতা, 8-এর গুণিতক বললে 8-এর ঘরের নামতা পড়তে হবে। এখন গুণিতক লেখার পরে এখন কি করব, দেখব মিলগুলা খুঁজব, যেখানে 3টার মধ্যে কোন সংখ্যাটা মিল আছে। দেখো প্রথমে 3টার মধ্যে 24 কিন্তু আছে, তাই 24টা এখানে কি, এখানে আমরা ঘর কেটে দিয়েছে। তোমরা চাইলে 3টাকে গোল করতে পারো এভাবে, অথবা এভাবে ঘর কেটে নিতে পারো। তারপরে দেখো পরবর্তী সংখ্যা মিলেছে 48, এখানে কি আমরা এটা গোল করতে পারি অথবা ঘর কেটে দিতে পারি। এখন 2টা সংখ্যা আমরা মিল পেয়েছি, আর কোনো সংখ্যা কিন্তু মিল নেই, তাই আমাদের এখানে উত্তর হবে কোনটা। দেখো এখানে যে 2টা মিল পেয়েছি, এই 2টাকে বলা হয় সাধারণ গুণিতক। দেখো এখানে লেখা আছে 4 6 ও 8-এর সাধারণ গুণিতক 24 48। তাহলে সাধারণ গুণিতক কি, যে 2টা মিল হয়েছে সেইগুলা। এর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে কত, 24, সব থেকে ছোট গুণিতক 24। তাই 4 6 ও 8-এর লসাগু হবে হচ্ছে 24। দেখো এখানে একটা সংজ্ঞা লেখা আছে, 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। এখন পরীক্ষায় প্রশ্ন দেওয়া আছে যে লসাগু কাকে বলে, তাহলে তোমরা এই লাইনটা লিখে দিবা, যে 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। দেখো এবার আমরা যে পদ্ধতিতে লসাগু করব সেটার নাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। এই পদ্ধতিতে লসাগু করার নিয়ম হচ্ছে, এখানে উদাহরণ 4 দেখো, 12 18 20 ও 105-এর লসাগু নির্ণয় করো। এখন এই অঙ্কটাকে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করব। দেখো এখানে করা আছে, তারপরে আমরা পাশে ফের করছি বোঝানোর জন্য। 12 18 20 105, এখন এটাকে আমরা এভাবে দাগ দিয়ে লসাগু করব। এই লসাগু করার নিয়ম হচ্ছে, এখানে যে সংখ্যাগুলো থাকবে, এখানে কমপক্ষে 2টা সংখ্যাকে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যা দিয়ে লসাগু করা যাবে, কমপক্ষে 2টা। তো এখানে আছে মোট 4টা, তার মধ্যে দেখো আমাদের জোড় সংখ্যা আছে 12 18 20, 3টা। তার মানে 3টা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবেই। এখন দেখো 2 দিয়ে যদি 12কে ভাগ করো তাহলে হবে 6, 2 দিয়ে 18কে ভাগ করো তাহলে হবে 9, 2 দিয়ে 20কে ভাগ করলে হবে 10, আর 105কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তো 105 বসে গেল। এবার দেখো এখানে জোড় সংখ্যা আছে 6 আর 10, আছে না, মানে এখনও 2টা আছে। আমি আগেই বলেছি 2টা সংখ্যাকে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে সেখানে লসাগু করা যাচ্ছে। দেখো এখানে 6 এবং 10 2টাই জোড় সংখ্যা, তার মানে এখানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, এখানে 9 নামায় দিলাম। 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, 5 দুখানি 10 হয়। এবার 2 দিয়ে তো 105কে ভাগ করা যায় না, তাই এখানে 105 বসে গেল। এবার দেখো সবগুলোই বিজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে যাচ্ছে না। এবার 3 দিয়ে যায় কিনা দেখো, 3 দিয়ে কিন্তু যাচ্ছে। 3 দিয়ে 3কে ভাগ করা যায়, 3 অক্ষে 3, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিখে 9। এবার 3 দিয়ে 5কে ভাগ করা যায় না, তাই 5 এখানে বসে গেল। 3 দিয়ে যদি 105কে ভাগ করা হয় তাহলে হবে হচ্ছে 35।
এবার দেখো 3 দিয়ে কি আর ভাগ করা যায়? 3 দিয়ে শুধু 3কেই যাচ্ছে, কিন্তু 5কেও যায় না, 35কেও যায় না। তাহলে কত দিয়ে যাবে? দেখো লাস্টে আমাদের 5 দিয়ে যাবে, কারণ 5 দিয়ে আমরা 5কেও ভাগ করতে পারছি, আবার 35কেও ভাগ করতে পারছি, দুইটাকে ভাগ করা যাচ্ছে। 5 দিয়ে তো আর 1কে ভাগ করা যায় না, তাই 1 এখানে নামাই দিলাম। 5 দিয়ে 3কেও ভাগ করা যাচ্ছে না, তাই 3 এখানে নামাই দিলাম। আর 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35। এখন দেখো এখানে আর কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা সম্ভব না। এখন কি করবা? এবার আমরা লিখব নির্ণেয় লসাগু। এখন এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো এখানে লিখব, শুধু 1 ছাড়া। দেখো প্রথমে 2টা 2 আছে, 2টা 2 লেখা আছে। তারপর দেখো 3 আছে, 3 লিখলাম। তারপরে 5 আছে, 5 লিখলাম। দেখো আবার 3 আছে, আবার 3 লিখলাম। তারপরে 7 আছে, 7 লিখলাম। এখন দেখো এখানে যতগুলো সংখ্যা আমরা লিখেছি এইগুলো সব যদি গুণ করি তাহলে আমাদের উত্তর হবে 1260। এটাই হচ্ছে উত্তর। আর এই নিয়মটা আমরা করলাম, এই নিয়মটার নাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। আচ্ছা, এবার আমরা শিখব যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে লসাগু করা যায়। দেখো উদাহরণ 5 নম্বরে লেখা আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে 30, 36, 40-এর লসাগু নির্ণয় করো। আমরা কিন্তু মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করেছি, এবার শিখব লসাগু। তো এখন দেখো আমরা 30-এর মৌলিক গুণনীয়ক বের করব। কিভাবে বের করব? তো প্রথমে 30 লিখে আমরা ঠিক এইভাবে দাগ দিয়ে করতে থাকব। 30কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কত হবে? 15। 15 দুখানে 30। এবার 15কে কি আর 2 দিয়ে ভাগ করা যায়? তাহলে কয় দিয়ে যাবে? 3 দিয়ে। দেখো 3 5 15, তাহলে কত হলো? 2 3 5। দেখো এখানে লেখা আছে 30-এর মৌলিক গুণনীয়কগুলো 2 3 5। এইভাবে করেই কিন্তু বের করে নিতে হবে। তারপরে আছে 36। 36টাকে আমরা করি। দেখো 36কে 36 যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। 2 দিয়ে দিলে কত হবে? 18 দুখানে 36। আবার 18কে 2 দিয়ে দিলে 9 দুখানে 18। আর 9কে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, তাহলে 3 3-এ 9। এখন দেখো 2 আসছে 2টা, 3ও আসছে 2টা। দেখো লেখা আছে 36-এর মৌলিক গুণনীয়কগুলো 2 2 3 3। দেখতে পাচ্ছ? তারপরে 40 আছে। এবার 40টা আমরা করি। দেখো 40টা আমরা এখানে করলাম। 40কে 2 দিয়ে যাবে, কারণ জোড় সংখ্যা হলে 2 দিয়ে যাবেই। 2 দিয়ে 40কে ভাগ করলে হবে 20। আবার 20কে 2 দিয়ে ভাগ করলে হবে 10। আবার 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। এখন দেখো তো 40-এর মৌলিক গুণনীয়কগুলো 2 2 2 5। এখানে দেখো 2 2 2 5 হয়েছে। তার মানে এইভাবে যদি তোমরা করে দেখতে পারো তাহলে অঙ্কগুলো খুব সহজ হবে। উত্তরটা আমরা কিভাবে লিখব? দেখো এখানে 30, 36 এবং 40-এর লসাগু, এটা আমরা কিভাবে লিখব? এতগুলো এখানে কিভাবে আসলো? দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে যে মিলগুলো আগে নিব। দেখো এখানে 2-এর একটা মিল আছে, তাহলে 2 নিলাম। এবার দেখো এখানে এই 2-এর সাথে এই 2, এই 2টা মিলে হলো আমরা একটা 2 নিলাম। এখন দেখো আরেকটা 2 বাকি থাকছে, এই 2টাও এখানে আমাদের নিতে হবে। মানে এক কথা এখানে মিল থাকলেও নিতে হবে, না থাকলেও নিতে হবে। এবার দেখো 3, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে কিন্তু 3 নেই, তার মানে 2টা মিলে আমরা একটা নিব। তারপর দেখো আরেকটা 3 কিন্তু বাকি থাকছে, এই 3টাও এখানে নিতে হবে। তারপরে দেখো এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, মানে 2টা 5 মিলে আমরা এখানে একটা 5 নিলাম। দেখো তো একটাও বাকি আছে, সবগুলো আমরা গোল করে ফেলেছি। এখন এখানে যতগুলো সংখ্যা আমরা গুণ আকারে লিখেছি এগুলো যদি গুণ করা হয়, গুণ করলে হবে 360।